বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে হাত পাখার প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। জুমার নামাজের পর বায়তুল মোকাররম এই সরকারের পতন ঘটানোর জন্য আমাদের এই আন্দোলন সূচনা শুরু। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ঢাকার রাজপথ দখল করে নিয়েছে ইসলামী আন্দোলনের সমর্থকেরা। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন বরিশাল সিটি নির্বাচনে মুফতি ফয়জুল করিমের উপর আঘাত করা হয়েছিল, আর সেই বদলা নিতে তারা আজকে শুক্রবার দিনে প্রস্তুত হয়েছিল। অবশেষে তারা ঢাকার রাজপথ দখল করে নিয়েছে এবং সেই সাথে পুলিশের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এবং প্রধানমন্ত্রীকে চুর চুর বলে তারা তাড়িয়ে দিচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নির্বাচন কমিশনকে নিয়ে তারা এমন কিছু বিষয় তুলে ধরেছে এবং তারা ঢাকার রাজপথে নির্বাচন কমিশনকে এমনভাবে ধুয়ে দিয়েছে, আপনারা সেই ঢাকার রাজপথের সেই দৃশ্যগুলো দেখলে অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা এমন কিছু বার্তা দিয়েছে, আপনাদের মাঝে সেই বার্তাগুলো তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল দৃশ্যগুলো দেখে আসি এবং সেই সাথে ইসলামী আন্দোলনের সমর্থকরা কীভাবে ঢাকার রাজপথ দখল করে নিয়েছে এবং পুলিশের সামনে তারা সেই সকল বিষয়গুলোর প্রতিবাদ করে যাচ্ছে। জানিয়ে ক্ষমতা হলে চলবে না। এই রক্তের দহনের উপর দিয়ে এই রক্তের বদলা দাঁড়িয়ে আমরা রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। এদেশে মানবতা প্রতিষ্ঠিত হবে, স্বৈরাচার নিপাত যাবে। তারা এখন পদত্যাগ করারও সাহস পাচ্ছে না। এই ইসলামী আন্দোলনকেই তারা কাজ করায় দাঁড় করাবে। এরকম একটা খুশি ছোটের উপর মারি, তারপরে বুঝবেন হামলা নয়। আপনাদেরকে আহ্বান করতে চাই, সামনে আসুন। তারা পদত্যাগ করবে না। এই সরকার এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, এত বিচার করেছে, এত শোষণ করেছে, এত বৈষম্য করেছে, জনগণের অধিকার এমন ভাবে কেড়ে নিয়েছে যে তাদের এখন পদত্যাগ করার সাহসও হারিয়ে গেছে। তারা এখন পদত্যাগ করারও সাহস পাচ্ছে না। আমাদের কাছে খবর আছে তাদের সময় শেষ। অতএব এজন্য শুধু একটি নির্বাচনে যে কারচুপি করেছে, শুধু একজন বাংলাদেশের একজন সম্মানিত আলেম, একজন বুজুর্গ আলেমের রক্ত যে জড়িয়েছে শুধু তাই নয়, তারা বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশের মানুষের এখন কোনো অধিকার নেই। বাংলাদেশ এখন কোনো সভ্য মানুষ পরিচালনা করে না। বাংলাদেশ এখন কিছু দস্যুরা পরিচালনা করে। এই দস্যুদের হাতে বাংলাদেশে যারা দেশের মানুষকে ভালোবাসে, আমি বলবো আপনারা যে যেখানে আসুন না কেন, যদি প্রশাসনে থাকেন, বিভিন্ন বাহিনীতে থাকেন, একটা জিনিস দেখেন, ঘটনা ঘটেছে 12 তারিখ, আজকে 16 তারিখ, 5 দিন চলে গেল। প্রধানমন্ত্রী বলেছেন ঘটনা সুষ্ঠু তদন্ত হবে, অপরাধীকে ধরা হবে। আপনারা কোন খোঁজ করেছেন কোন অপরাধী ধরা পড়েছে? প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। তাহলে কারণটা কি? কারণ একটা আছে, তারা স্ক্রিপ্ট লিখতে বসেছে। তাদের স্ক্রিপ্ট লেখা, নাটকের স্ক্রিপ্ট লেখা এখনো শেষ হয় নাই। দেখবেন তারা এমন একটা নাটক সাজাবে যেখানে ইসলামী আন্দোলনকেই তারা কাজ করায় দাঁড় করাবে। আমরা পরিষ্কার বলতে চাই, কিছু মিডিয়া নির্বাচনের দিনে নাটক সাজানোর চেষ্টা করেছে। আমরা সেসব মিডিয়াদেরকে সতর্ক বলতে চাই, বাংলাদেশের মানুষ এখন সব জানে। আপনারা সরকারের তাবেদারি ভাবছেন, অনেক করেছেন, কোন নাটক সাজাবেন না। বাংলাদেশ থেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, মানুষের অধিকার ফিরিয়ে দিন, মানুষের পাশে এসে দাঁড়ান। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। যারা আমাদের সাইফের রক্ত ছড়ার পরে যারা সমবেদনা জানিয়েছেন, যেসব সংগঠন তারা যারাই হোক, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল ধারার সংগঠন সমবেদনা জানিয়েছেন। বিএনপি সমবেদনা জানিয়েছে, জামাতে ইসলামী সমবেদনা জানিয়েছে, এবং বাংলাদেশের সকল ইসলামী সংগঠন সমবেদনা জানিয়েছে। এমনকি তরিকত ফেডারেশন যারা আওয়ামী লীগের সাথে যে সরকারে আছে তারাও এটা নিন্দা জানিয়েছে, সমবেদনা জানিয়েছে, সবাই সমবেদনা জানিয়েছে। আমরা বলবো
সমবেদনা জানিয়ে ক্ষান্ত হলে চলবে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই রেজিম চেঞ্জের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে প্রক্রিয়া গ্রহণ করি। আমাদের সামনে আমাদের আজকের প্রোগ্রাম সারা দেশে শান্তিপূর্ণ হবে আশা করি। আপনারা শান্তিপূর্ণ সবকিছু বজায় রাখবেন। রক্ত আমরা দিব কেন? এই দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, আর কত রক্ত দিব করে রাখছে। সে দেখে না যে গন্ডগোল হইতেছে, ওখানে গন্ডগোল হইল, গন্ডগোল পর সে যখন বাইরে বের হইল, বাইর হওয়ার সাথে সাথে তার উপরে আক্রমণ করলো, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। এই হয়েছে বর্তমান সিসির অবস্থা। এবং সে বলে যে সুষ্ঠু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। মানে কত বড় মিথ্যা কথা! এটা কি আপনারা মানেন নির্বাচন সুষ্ঠু হয়েছে? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই দৃশ্যগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ঢাকার রাজপথে কিভাবে চরমোনাই পীরের মুরিদেরা দখল করে নিয়েছে এবং সেই সাথে নির্বাচন কমিশনকে কিভাবে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।